আপনারা যারা Adobe Premiere Pro ইউজ করেছেন বা Adobe Premiere Pro তে কালার গ্রেডিং করেন তারা হয়তো বা HSL সেকেন্ডারি ইউজ করেছেন, হয়তো বা এটার নাম শুনে থাকবেন। তো এটার মাধ্যমে ভিডিওর যে কোনো নির্দিষ্ট পার্ট সিলেক্ট করে আপনি চাইলে কালার গ্রেডিং করতে পারবেন। এখন আমরা সেই HSL সেকেন্ডারি টাইপই কালার গ্রেডিং করব Adobe Lightroom এর মাধ্যমে। তো Adobe Lightroom এর মাস্কিং টুলে আপনারা দুটি টুল পাবেন, একটি হচ্ছে কালার রেঞ্জ আর একটি হচ্ছে লুমিনিয়েন্স রেঞ্জ। এখানে আরো কয়েকটি টুল আছে, বাট আমরা কালার রেঞ্জ এবং লুমিনিয়েন্স রেঞ্জের মাধ্যমে কিভাবে যে কোনো ছবির নির্দিষ্ট পার্ট সিলেক্ট করে কালার গ্রেডিং করতে পারবো। তাহলে চলুন সরাসরি কাজে চলে যাই। তো উদাহরণস্বরূপ আমরা যদি এই ছবিটার কথাই বলি, দেখুন ছবিটা আগে কেমন ছিল এবং এখন কেমন। এই ছবিতে আমি পানির কালারটা চেঞ্জ করেছি, যদিও কিছুটা ওয়েট লাগছে, বাট এখানে কিছুটা ইন্টারেস্টিং ভাবানোর জন্য এটা করেছি। যাই হোক, এটা সম্পূর্ণ করেছি আমি Adobe Lightroom এর মাস্কিং টুলের কালার রেঞ্জ ব্যবহার করে। হ্যাঁ, আপনি কালার রেঞ্জ ব্যবহার করে চাইলে আপনি যে কোনো নির্দিষ্ট পার্ট বা ধরুন ওয়াটার কালার হতে পারে কিংবা যে কোনো নির্দিষ্ট কালার হতে পারে, চাইলে সেটার কালার চেঞ্জ করতে পারেন অথবা সেটার কালার নিয়ে অনেক কিছু করতে পারেন। শুধু তাই নয়, আপনি চাইলে কালারটা ইনভার্স করে ছবিটা সেই নির্দিষ্ট কালার বাদে বাকি সব কালারের উপর এফেক্ট পড়বে, চাইলে আপনি সেভাবেও কাজটা করতে পারেন। তাহলে চলুন সম্পূর্ণ ছবিটার সেটিংটা রিসেট করে দেওয়া যাক। এবার তাহলে আমরা শুরু করি। এখানে কোনো বেসিক অ্যাডজাস্টমেন্ট করব না, কারণ এখানে আমরা শুধুমাত্র মাস্কিং টুলের কালার রেঞ্জটা ইউজ করব। তো কালার রেঞ্জে গেলে আমরা যদি এখানে পানির কালারটা সিলেক্ট করি, ওকে, সো এটা আমরা সিলেক্ট করার পর যদি আমরা কালারে যাই তাহলে আমরা চাইলে এটার টেম্পারেচার কমিয়ে দিতে পারবো। বিশেষ করে কালারে গিয়ে আমরা এখানে এটা একটু ব্লু করে দিতে পারবো। তো এখানে আরও কিছু সিলেক্ট করা বাকি আছে, যেমন আমরা চাইলে এটা ডিএসটা কমিয়ে দিতে পারি বা ক্লারিটি কমিয়ে দিতে পারি। তো আমরা আরেকটি টুল নেব, প্লাস আইকনে ক্লিক করে কালার রেঞ্জে ক্লিক করে এখানে হলদে ভাব যেখানে আছে সেগুলো সিলেক্ট করব। ওকে, 3 দিলাম। এবার কালারে গেলে আমরা এটার কালারও কিছুটা মাইনাস করে দেব, দেন এখান থেকে এটাও ব্লু করে দিলাম। ওকে, এবং চাইলে আপনি হুইটা চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমরা যদি কালার গ্রেডিং এর কথা বলি, নর্মাল মাস্কিং টুল ছাড়া আপনি যদি নর্মাল কালার গ্রেডিং যান এবং মিক্সে যান, তো সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো কালারের স্পেসিফিক কালার, যেমন ধরুন এই ব্লুর কথাই বললাম, ব্লু কালার চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু এটার লিমিটেশন আছে। যেমন আপনি চাইলে নির্দিষ্ট ব্লু কালারটা বা এটার উপরে নিতে পারবেন না, মানে একটা নির্দিষ্ট লিমিট আছে। কিন্তু আপনি চাইলে মাস্কিং টুলের মাধ্যমে কোনো নির্দিষ্ট লিমিট ছাড়াই আপনি কালার গ্রেডিং করতে পারেন। এখানে আরেকটা টুল নিলাম। ওকে, এখানে আরও যতটুকু হলদে হালকা ভাব আছে সেটাও সিলেক্ট করলাম, 1 দিলাম। ওকে, দেন এটাও একটু ব্লু করে দিলাম। টেম্পারেচারটা কমানোর দরকার নেই, আমরা এটা হিউটা চেঞ্জ করে দিলাম হালকা। দেখুন আপনাদের জাস্ট এটা বোঝানোর স্বার্থে বা দেখানোর স্বার্থে এটা দেখাচ্ছি। দেখুন এটার নির্দিষ্ট কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। চাইলে আপনি এখানে ক্লিক করে এক্সট্রা প্লাসে ক্লিক করে লুমিনিয়েন্স রেঞ্জ দিয়ে ওটা করতে পারেন। আর লুমিনিয়েন্স রেঞ্জে ছবির আলো অনুযায়ী ছবির লাইট সিলেক্ট হবে। যেমন এখানে ক্লিক করলে এই লাইটে অনুযায়ী বা ছবি নির্দিষ্ট লাইট অনুযায়ী ছবি সিলেক্ট করবে আর কি। সো লাইট অনুযায়ী আমরা কালারিং করতে পারবো। তো আপাতত আমরা এটা চাচ্ছি না, তো তাই এই টুলটা আমরা ডিলিট করে দেবো আপাতত। এবার আমরা অন্য একটা ছবিতে চলে যাব। সো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে কালার রেঞ্জ সিলেক্ট করে ফেসের কালারটা সিলেক্ট করে দিব। এখন চাইলে আমি আমার শুধুমাত্র ফেসের কালারটার উপর কালার গ্রেডিং করতে পারি, যেমন টেম্পারেচার বাড়িয়ে দিলাম, সেটা হিউ চেঞ্জ করতে পারি। এবার আরেকটা প্লাস আইকন নিয়ে ব্লু কালারটা বা আমার শার্টের কালারটা সিলেক্ট করব, তারপর অ্যাপ্লাই করে আমরা এটা ইনভার্স করে দেবো। দেখুন এটাও আপনাদের দেখানোর সাথে দেখাচ্ছি, ইনভার্স করে দেবো। ইনভার্স করে দিলে ছবিটা আমার শার্টের কালার বা এখানে ছবিটায় অ্যাকোয়া বা ব্লু কালার বাদে সম্পূর্ণ কালারের উপরে এফেক্ট পড়বে। সো এখন আমরা কালারে গিয়ে আমরা যদি টেম্পারেচার বাড়াই কমাই কিংবা কালার দেয়, সেক্ষেত্রে ব্লু কালার বাদে সম্পূর্ণ কালারের উপরে এফেক্ট পড়বে। দেখুন এখানে ছবিটা ব্লু কালার বাদে সম্পূর্ণ কালারের উপরে এফেক্ট পড়তেছে। সো এটার মাধ্যমে আপনি চাইলে যে কোনো ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারেন, যেমন কালার রেঞ্জ বা লুমিনিয়েন্স রেঞ্জে গিয়ে আপনি চাইলে যে কোনো নির্দিষ্ট কালার সিলেক্ট করে সেই কালারটা কালার গ্রেডিং করতে পারেন। সেটা হোক পানির কালার চেঞ্জ করা কিংবা যে কোনো ধরনের কালার চেঞ্জ করা, একটু সিনেমাটিক ভাইব দেওয়া, বা চাইলে সেটা আপনি ইনভার্স করে অন্যরকম করে কালার গ্রেডিং করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে এবং ছবিটা কীরকম সেটার উপর নির্ভর করতেছে। সো আই হোপ আপনারা বুঝে গেছেন কীভাবে Adobe Lightroom এর মাস্কিং টুল ইউজ করে কালার রেঞ্জ এবং লুমিনিয়েন্স রেঞ্জের মাধ্যমে আপনারা যে কোনো ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারেন বা
ক্রিয়েটিভ কালার গ্রেডিং করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।